প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শারমিন লতা বলছি আশালতা রান্নাঘর থেকে। আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি, ফ্রুট চাট। ঘরে থাকা অল্প ফ্রুট দিয়ে আপনি এই চাটটা রেডি করতে পারেন বাসায় মেহমান আসলে ঝটপট করে। অনেক বেশি প্রশংসাও পাবেন, সাথে অনেক অনেক ইয়ামি একটা খাবার পাবেন। চলুন তাহলে শুরু করি। ফ্রুট চাটে আপনি নানান ধরনের ফ্রুটস দিয়ে এটা রেডি করতে পারেন। ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে আজকে আমি আমার এই ফ্রুট চাটটা আপনাদেরকে রেডি করে দেখাবো। এখানে আমি একটি পাইনাপেল আর একটি আপেল নিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই চাটে যেটা অতিরিক্ত একটা টেস্ট আনবে সেটা হচ্ছে এরকম শুকনা মরিচ আর পোড়া রসুন। এই পোড়া রসুনের ফ্লেভারটা এত মাত্রায় একটা টেস্ট আনবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি রসুন আর শুকনা মরিচটাকে এইভাবে পুড়িয়ে নিয়েছি। আমার টেস্ট অনুযায়ী এখানে আমি দুইটা শুকনো মরিচ আর 3-4টা রসুনের কোয়া নিয়েছি। শুকনো মরিচটাকে ঠান্ডা করে হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। আরো নিয়েছি এখানে বিট লবণ। এখানে আমি নিয়েছি সেই রসুনটাকে আমি ছালটা ছিলে এভাবে কোয়া করে নিয়েছি ধনিয়া। এখানে আমি আরো ব্যবহার করছি একটা চাট মশলা, এটা আমি রাঁধুনি চাট মশলা নিয়েছি। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার আমি চাটটাকে মাখিয়ে নেব। এখানে রসুনের কোয়াটা নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, বিট লবণ এবং শুকনো মরিচ ক্রাশ করা অংশটা। এবার এটাকে আমি চটকে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে আপনাদের মজার ফ্রুট চাট। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এখানে আমি একটা আপেল আর একটা পাইনাপেলে আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি। এটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। এই যে দেখেন, তৈরি হয়ে গেল মজার মজার একটি ফ্রুট চাট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আশালতা রান্নাঘর। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।